Você este dançar para por quê? আর সেই মোরদের শাসনামলের সব থেকে যে প্রভাব খাটিয়েছিল এই বিল্ডিং থেকে। আর আমি এখন সেই ইসলামিক যুগের একটা বিল্ডিংয়ের ভিতরে রাইট নাও প্রবেশ করব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর বর্তমানে আমি অবস্থান করছি পর্তুগালের একটা বৃহৎ শহর, যেটা হচ্ছে লেইরিয়া। এই জায়গাটাতে আপনার দর্শনার্থীদের জন্য যে কেবল কার রয়েছে, সেই কেবল কারটা রয়েছে। এইমাত্র একটা দল চলে যাচ্ছে, আর এখানে অনেকগুলো লোকজন আপনার অপেক্ষা করছে। এই জায়গা থেকে একটা সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারবো। ঠিক সামনেটাতে চলে যাচ্ছে, আর এখান থেকেও একটা বিশাল একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। ওই সাইডটাতে একটা আপনার স্টেডিয়াম রয়েছে, যেটা আপনার 2004 সালে যখন উয়েফা বিশ্বকাপটা আপনার হয়, সেই বিশ্বকাপটা মূলত পর্তুগালের এই লেইরিয়াতে আপনার যে ফাইনাল ম্যাচটা, সেই ফাইনাল ম্যাচটা 2004 সালে এই জায়গাটাতে অনুষ্ঠিত হয়। আর সেই স্টেডিয়ামটি ঠিক আমার পিছন সাইডটাতে আছে। আর আমি বর্তমানে যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে যেটাকে আপনাকে বলছিলাম যে 5টা শাসন আমলের যে গুরুত্বপূর্ণ শাসন আমল ছিল, সেই 5টার ভিতরে যে 3টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার ভিতরে হচ্ছে গথিক আর রোমান, আর তার সাথে ছিল মোরদের শাসনামল। আর সেই মোরদের শাসনামলের সব থেকে যে প্রভাব খাটিয়েছিল এই বিল্ডিং থেকে। আর আমি এখন সেই ইসলামিক যুগের একটা বিল্ডিংয়ের ভিতরে রাইট নাও প্রবেশ করব। তবে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে ভিতরটাতে প্রবেশ করি। জানি না এখানে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন আছে কিনা, তবে ইনস্ট্রাকশন বলছে তেমন কোনো কিছু লাগবে না, জাস্ট কুকুর, ব্যাগ, কুমার, জাস্ট নর্মাল। Bom dia. Sí. Tá ali? Bom dia. তা pronto, এখানে ঢোকার জন্য 2 টাকা 10 পয়সা লেগেছে, যেটা আমার বাংলাদেশে প্রায় 300 টাকার কাছাকাছি। এখন টিকিটটা দিবেন। জাস্ট মুসলিম শাসন আমলের জায়গা দেখার জন্য আপনার 2 টাকা 10 পয়সা, এটা খুবই অল্প। কিন্তু অন্যান্য মনুমেন্ট দেখতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি আপনার প্রাইসটা নেয়, কিন্তু সেই তুলনায় অনেকটা অল্প। Senhor, Castel tá lá, ali também, tá igual. Tá bem, obrigado. আপনারা যে বাচ্চাগুলো দেখলেন, এই বাচ্চাগুলো হচ্ছে আপনার মা বাবা কাজ করতে গেছে, আর এদেরকে একটা নির্দিষ্ট একটা স্কুল রয়েছে, সেই স্কুলে ভর্তি করে দিয়ে গেছে। এই যে আপনার যে 3 জন মেয়ে রয়েছে, ওরা ওদেরকে দেখাশোনা করবে, ওদের কেয়ার টেকার বলেন A to Z আপনার সব কিছু তারা করে থাকবে। এবার এখন যেটা করছে, এটা খাওয়া দাওয়া বা আপনার লাঞ্চ টাইম হয়ে গেছে, সেই জন্য আপনার লাঞ্চ শিখাচ্ছে। আশ্চর্য, মানে উনি আমার ভিডিও করা দেখে এই প্রথম কাউকে দেখলাম যে কোনো পুরুষকে যে ভয় পেয়ে এক সাইডে চলে যাচ্ছে। মানে একটু কেমন একটা বিষয়, অকওয়ার্ড। চার্চের তীরচিহ্নটা দিচ্ছে এই সাইডটাতে। ও মাই গড, ইটস ক্লোজ। Bells Tower, Torre dos Sinos. I don't know, it's close. পাহাড়ের যে পরিমাণ উচ্চতা, মানে উঠতে গিয়ে হাফ লেগে যাচ্ছে। খুবই বাজে একটা জায়গা।
মানে এর তুলনায় আমাদের দেশ অনেক অনেক হাজার হাজার গুণ ভালো। সমতল একটা ভূমি হাজারবার আপনি হাঁটেন 2-5 ঘন্টা এতটা ক্লান্ত হবেন না যতটা ক্লান্ত হবেন না আপনি মাত্র 10 মিনিটে যদি এই পাহাড়ি এই রাস্তাগুলো দিয়ে আপনি উপরে ওঠেন। আবার নামার সময় দেখা গেছে অনেকটা সহজ হয়ে গেছে আপনার জন্য। এই যে দেখুন কতটা ঢালু, একটা ভুল রাস্তা চলে গেছে অলরেডি। আবার জানি না যে এটা যদি বন্ধ হয় তাহলে আমার কপালে খুব খারাপই অবস্থা। ন এটা সম্ভবত খোলা রয়েছে। ফাইনালি ভিতরটাতে প্রবেশ করছি। আমার সাথে কয়েকজন আছে, ওরা রোমানিয়া থেকে এসেছে। এই সাইডে পথ আছে কি ঠিক বুঝতে পারছি না, গেট টেট কোনো কিছুতে দেখতে পাওয়া যাচ্ছে না। আমাকে সম্ভবত ওই সাইড দিয়ে যেতে হবে। আবার একটা ভুল, এই সাইডে কি আছে? না, এগুলো দরজাগুলো টোটালি বন্ধ করে দেওয়া। হাঁটতে হবে, তাহলে আমি ওই ভিতরটাতে প্রবেশ করতে পারবো। আর মেবি এই জায়গাটাতে আরেকটা পথ দেওয়া রয়েছে, যদি আমি এই পথটাকেও অনুসরণ করি মেবি আমি মূল ফটকটার কাছাকাছি যেতে পারবো। একদম সরু একটা পথ। ওকে ওকে, এই সাইডে পথ খুবই মারাত্মক। ও মাই গড, এটা আবার কেমন ঘর? শুধুমাত্র একটা প্রাসাদই, কোনো প্রাসাদের সৌন্দর্য দেখতে পাচ্ছি না ওইভাবে। এই সাইড থেকে আবার ভেতরও যাওয়া যাবে, কিন্তু ডেঞ্জার, ইটস আ ভেরি ডেঞ্জারফুল এরিয়া। এই ও মাই গড, খুব ভয় পাইছি। ও শেষমেশ এই জায়গা থেকে একটা ভিউ অসাধারণ। এখান থেকে দেখুন যে পুরা লেইরিয়া শহরটাকে আপনি দেখতে পারবেন। যেমনটা বলছিলাম যে 1500 বছরের পুরনো একটা শহর, যেই শহরটাকে আপনি একদম একটা জায়গা থেকে কভার করতে পারবেন। চারিপাশটা যত যত দূর আপনার চোখ যাবে তত দূরকে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন, যেটা অবিশ্বাস্য একটা সুন্দর একটা জায়গা। আর এখান থেকেই যখন কোনো শত্রুপক্ষ রাজ্যকে হামলা করবে তাহলে বুঝতে পারছেন এখান থেকে তারা সব কিছু দেখে শুনে ভালো একটা পদক্ষেপ নিতে পারবে। যেমনটা ধরুন, যদি হঠাৎ কোনো শত্রুপক্ষ রাজ্যকে আক্রমণ করে আর সেটার যদি আপনি পূর্ব পরিকল্পনা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফলাফল করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু যখন এই রকম জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 2-20 কিলোমিটার দূরত্বে আপনার শত্রুরা কি করছে, তাহলে কিন্তু আপনি অনায়াসে একটা ভালো পদক্ষেপ নিতে পারবেন। কেননা চারিদিকের পাহাড়ের মাঝখান দিয়ে আপনি আসতে গেলে সেই আসার যে সময়টুকু লাগবে সেই সময়ের ভিতরে এখানকার যিনি রাজা বা প্রধান রয়েছেন তিনি কিন্তু চাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার দূরত্বের যে পাহাড়গুলা দৈত্য দানবের ন্যায় শুয়ে রয়েছে সেগুলো খুব অনায়াসেই খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে।
অবশেষে আমি যে একদম ফাইনাল যে জায়গাটা রয়েছে, আমি এখন সেই ফাইনাল সেই জায়গাটাতে, সেই ডেস্টিনেশনে, সেই জায়গাটাতে আমি চলে এসেছি। এখান থেকে এতক্ষণ যতগুলো আমি ভিউ দেখলাম, সেই ভিউকে আপনার এই জায়গাটা হার মানিয়ে দেবে। আপনি জাস্ট এবার দেখুন যে ভিউটা কেমন লাগছে। মানে ইতিপূর্বেই কিন্তু আমি অনেকগুলো ভিউ দেখাইছি যেটা উপর থেকে, কিন্তু বাট এই ভিউটা অন্য ভিউ থেকে টোটালি ডিফারেন্ট আর সম্পূর্ণ আপনার এক্সট্রা অর্ডিনারি। যেটা আপনি যদি আমার পিছন সাইডে লক্ষ্য করেন তাহলে সেটা আশা করছি আপনি বুঝতে পারছেন। এখান থেকে 5টা শাসনামল সব থেকে গুরুত্বপূর্ণ শাসন কার্য পরিচালনা করেছে, যেটা হচ্ছে জওয়াবিন। এটা আসলে আমি কখনোই শুনিনি নামটা, প্রথম শুনছি আমিও নিজেও। দ্বিতীয়ত ছিল গথিকরা, তৃতীয়ত ছিল রোমানরা, চতুর্থ ছিল মৌররা, আর বর্তমানে যেই 20 শতাব্দীতে এসে যে সংস্কার বলেন, সংস্কার করে নতুন স্থাপনার মধ্য দিয়ে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যেটা বর্তমান শাসনামল, সেইটা। এই 5 শাসন আমলের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেই শাসন আমলটা ছিল সেটা হচ্ছে রোমানদের আর মোরদের। এই মোর আর রোমানদের শাসন আমলকে জন্যই আজকের এই লেরিয়া, যেটা 1500 বছরের পুরানো একটা শহর, সেই শহরটা আজকে এত জাঁকজমক পরিপূর্ণ হয়েছে। আপনারা জানেন যে যখন 1107 সালের দিকে প্রথম এই যে স্পেন জুড়ে যে মুসলমানদের আবির্ভাব ঘটে, আর তারপর যে মোরদের বা মুসলমানদের আগমনকে কেন্দ্র করে মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্যই মূলত আপনার মোর বলা হতো। কারণ আফ্রিকা থেকে যে সকল মুসলমানরা আসতো এই ইউরোপে, তাদেরকে এই ইউরোপিয়ানরা কটূক্তি করে বা তাদেরকে উপহাস করে মোর বা মরিশ বলে রাখতো। আর সেখান থেকেই তারা কিন্তু আজকে এই রাজবংশ তৈরি করেছে, যেটা 700-1100 সালের পর থেকে। এটা সেই জায়গা, এখান থেকে আমি চলে যাচ্ছি। কেননা আমার সাথে আমার ভাই এসেছে, ভাই এসে এখন পর্যন্ত অপেক্ষা করছে, গাড়ির ভিতরে রয়েছে। না, সম্ভবত গাড়ির ভিতরে না, গাড়ির বাইরে রয়েছে, কেননা গাড়ির চাবি তো আমার কাছে। ভাই আসলে মানে ঘোরাঘুরি বলেন বা এইরকম খুবই একটু কম পছন্দ করে, তো ভাই ওই সাইডটাতে রয়েছে। আর এখন আমি জাস্ট এক্সিস্ট হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।